আষাঢ় মাসের শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। বিনন্দ রাখালের উপাখ্যান। নম নম লক্ষ্মী মাতা নম নারায়ণী, করো হে সেবকে দয়া ক্ষীরদ নন্দিনী। বিনন্দ রাখাল নামে বিরাট নগরে, বাস করি থাকে সে যে কুঁড়ের ভিতরে। 12 দিন জ্বরে তার জনক মরিল, কতদিন মাতা পুত্রে মামা ঘরে ছিল। সেয়ান হইল যবে মাতা মরি যায়, মালাকারে গৃহে গিয়া গোধন চড়ায়। সেইভাবে 12 বর্ষ গত যে হইল, সদা চিন্তে লক্ষ্মী মার চরণ কমল। বিনন্দ সাজায় পাল চলিল বাখানে, যুগান্তর ঝড়ে বৃষ্টি উঠিল সেখানে। ধেনু বৎস কোথা গেল লক্ষ্মীর মায়ায়, বড় বড় বৃক্ষ দেখো জলে ভেসে যায়। বিনন্দ বিপদে পড়ি ডাকে লক্ষ্মী মায়, ভক্তের অধীনী দেবী আসিল তথায়। মিছা হইল ঝড়ে বৃষ্টি মিছা হইল কাল, লক্ষ্মী মাতা বলে শোনো বিনন্দ রাখাল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন পাইবে তুমি নানাবিধ ধন। চাকরি করিয়া কবু দুঃখ নাহি যায়, কর হয়ে কৃষি বৎস আমারও কথায়। ঘৃত অন্ন ভোজন করিবে 12 মাস, ভাগ্যহীন হয় যার নাহি চাষবাস। বিনন্দ রাখাল বলে কহিও গো মাতা, অসাধ্য চাষের কার্য অসম্ভব কথা। লক্ষ্মী বলে ধরো বৎস আজ গুরুবারে, তোমা দিনু বীজ ধন্য বুনিবার তরে। শ্মশান ভাগার আদি আছে যত জমি, বুনে এসো বর পুত্র তুমি তো সে জমি। আধপোয়া ধান্যে হবে 1 লক্ষ আড়া, বিশেষ করিব তোরে ইন্দ্র হতে বাড়া। শুনিয়া লক্ষ্মীর বাণী বিনন্দ রাখাল, বনিতে আরম্ভ কইল শ্মশানী দিখাল। বিনন্দ রাখালে লক্ষ্মী করিল কল্যাণ, 2.5 দিনের পরে কেটে আনে ধান। বিনন্দ কৃষাণ মাঠে দেয় ধান্য তুলি, তুলিল গৃহতে ধান্য করি নানা বলি। তারপরে ধান্য তুলি যত কৃষাণগণ, রাজার নিকটে গিয়া কহিল তখন। শুনিয়া এতক বাক্য রাজা দুরাচার, ডাকিয়া বিনন্দে বলে ধান্য নিলিকার। যাও হে কোটাল তুমি ধান্য তুলি আনো, রাখালের ধরি গলা চারিবে তাহান। হুকুম দিলেন রাজা হইল গণ্ডগোল, কেন না শুনিল তারা রাখালের বল। 52 বাটি পাকা ধান্য 20 খামার, তখনই লুটিয়ে লয় রাজারও সরকার। সকলে লক্ষ্মীর মায়া শোনো সর্বজন, বিনন্দ রাখাল চলে বিরস বদন। মনে মনে কাতরে ডাকিল লক্ষ্মী মায়, ভয় নাই বলে লক্ষ্মী আসিল তথায়। তব ধান্য নিছে রাজা মধু গর্ব হয়ে, করিবে সে কন্যাদান গলে বস্ত্র দিয়ে। এত কহি রাজার যে ধনরত্ন ছিল, নিমেষে হরিয়া লক্ষ্মী সকলে লইল। পালঙ্কেতে রাজা রানী ঘুমে অচেতন, টানিয়া ফেলিল তারে পবন নন্দন। দেখিতেছে স্বপ্ন ঘরে সেই মহারাজ, ভিক্ষা ঝুলি স্কন্দে লয়ে ফিরিছে সমাজ। অকস্মাৎ শুনিলেন কহে লক্ষ্মী মাতা, তোমারে ক্ষমিতে পারি আমি যে সর্বথা। মম বড় পুত্রে তুমি করো কন্যাদান, এতেক বলিয়া লক্ষ্মী হন অন্তর্ধান। শ্রীহরি উঠিয়া রাজা
চারিদিকে চায়, কোথা গেল লক্ষ্মী দেবী, করে হায় হায়। মন্ত্রী পাঠায়ে তিনি বিনন্দে আনিল, অর্ধরাজ্য সহ কন্যা তখনই দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেল, লক্ষ্মী মাতা বিনন্দে তখনই রাজা কইল। নানা সুখে প্রজা পালে রাজা লক্ষ্মী বরে, কিঙ্করীর সাথে যায় বৈকুণ্ঠ নগরে। এই পালা যে বা শুনে প্রতি গুরুবারে, সর্ব দুঃখে মুক্ত হয় লক্ষ্মী দেবীর বরে। ইতি আষাঢ় মাসের ব্রতকথা সমাপ্ত।